নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, তাই হাঁসের মাংস রান্না করছি। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, হাঁসের মাংসটাকে গ্রাম থেকে কেটে পাঠিয়েছিল, সেই কারণে হালকা ভাজা করে পাঠিয়েছে। তাই মাংসের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর একটা বড় দেখে টমেটোকে ছোট ছোট পিস করে দিয়েছি। আর ওর মধ্যে সর্ষের তেল কিছুটা মিশিয়েছি, অল্প করে দিয়েছি তেলটা, কারণ তেল দিয়ে ভাজা আছে। দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নেবো, তার জন্য উনুনেই রান্না করব, সেই কারণে উনুনটাকে ধরালাম। দেখো, আমার উনুন বানিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প তেল বেশি দিচ্ছি না, কারণ হাঁসের মাংস থেকে তেল ছাড়বে, সেই কারণে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর ওর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো এইদিকে কষাতে শুরু করে দিলাম। হালকা আঁচে কষালে ভালো, কিন্তু উনুনে করছি তো আগুনটা কমানো যাচ্ছে না, এত জোরে জ্বলছে। শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, সেই কারণে আমার গ্রাম থেকে মা পাঠিয়েছে, তাই রান্না করছি উনুনে। ঘরে তো উনুন নেই, তাই ইট দিয়ে উনুন বানিয়ে নিলাম। দেখো, এইভাবে আস্তে আস্তে আমি করে নিচ্ছি। দেখো, কষানো হাফ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কটা বড় বড় দেখে আলু কেটে নিয়েছি। এবার ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম, লাস্টের দিকে দিলাম। প্রথমে দিয়ে দিলে গলে যাবে একদম। এবার এর মধ্যে আমি জল মিশিয়ে দেবো। প্রথমে গামলা ধোয়া জলটা দিয়েছি, এবার একটু জল বেশি করে দেবো, এই কারণে, কারণ হাঁসের মাংস ফোটাতে হয় বেশি করে। দেখো, হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গরম মশলা বাটা, আমি কিন্তু সব মশলা বেটেই করেছি, খুবই কষ্টকর, তাও করেছি। আর এই নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে।